যে যখন ছেলে মেয়ে বালেগ বালেগা হয়, প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, তখন তাদেরকে দ্রুত বিবাহ দেওয়া, এটা গার্ডিয়ান পিতামাতার দায়িত্ব। সাথে সাথে ছেলেদের যাদের বিবাহের বয়স হয়েছে তাদেরও উচিত এরকম একটা ইনকাম সোর্স তৈরি করা, যাতে করে তারাও তাদের স্ত্রীকে চালাইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন হাকিমের মধ্যে বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, যে বিবাহ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দরিদ্রতাকে দূর করে দেয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন। যারা বিবাহ করেছে, যখন বিবাহ করে নাই তখন তার যে ইনকাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী ইনকামের মধ্যে অনেক বেশি বরকত দান করেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বিবাহকে ভয় না পাওয়া। অনেক মানুষ এমনও আছে আমাদের সমাজে, 35 বছর হয়ে গেছে, এখনো সাহস করতে পারে না যে বিবাহ করে স্ত্রীকে কিভাবে চালাবো। তাহলে এটা কি মনের রোগ? এটা কিন্তু একটা রোগ। যে এমনও ভালো ভালো ব্যবসায়ী দেখেছে, আমি হাটাজারি পড়েছি, তার ভালো ব্যবসা, বড় দোকান আছে এবং মাসে লাখ টাকা ইনকাম হয়, এরকম দোকান। কিন্তু তাকে জিজ্ঞাসা করা হলো, 35 বছর বয়স কিন্তু বিবাহ করে না, যে বউকে তার মোহর ভরণ পোষণ সমস্ত কিছু পরিশোধ করতে পারবে কিনা সেই ভয় করে। তাহলে এই যে অযৌক্তিক ভয়, এই অযৌক্তিক ভয় এটা একটা রোগের মতো। তাহলে আপনার যদি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস থাকে যে আমি যদি বিবাহ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দারিদ্রতাকে দূর করে দেবেন, সাথে সাথে আমাকে বরকত দান করবেন, এই যে একটা ঈমান, এই ঈমান যদি আপনার থেকে থাকে, তাহলে আপনার দ্রুত বিবাহ করা উচিত। তাহলে এইভাবেই আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপদেশ দিয়েছেন যে দেরি না করা, এই 5টা জিনিসের ক্ষেত্রে যেন আমরা দেরি না করি, বরং সময় হওয়ার সাথে সাথেই আমরা দ্রুত করে ফেলি। এখন বিবাহের যদি ডিসিশন নিয়েই থাকেন, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ তো বিবাহ করে মাল সম্পদ দেখে, গোষ্ঠী বংশ দেখে, সৌন্দর্য দেখে, কিন্তু সব কিছুর চাইতে প্রাধান্য দিতে হবে ফাযফার বিযাতিদ দ্বীন, তোমাকে দ্বীনের বিষয়টাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে, যে সে দ্বীনদার কিনা, যে একজন মানুষ সে দ্বীনদার কিনা, এটা হলো প্রথম প্রায়োরিটি।